নওগাঁয় ধান উৎপাদন ও কাটা মাড়াইয়ের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদ ইসলাম। তহিদ, এবছরে ধানের ফলন কেমন হয়েছে আর এখন পর্যন্ত কি পরিমাণ ধান কাটা সম্পন্ন হয়েছে? ধান কাটা শুরু হয়ে গেছে। মৌসুমের যে ধান কাটা শুরু সেটি কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে এখন। আহ নওগাঁ জেলা নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়েছে যে নওগাঁ জেলা জুড়ে প্রায় 50 ভাগ ধান কিন্তু এরই মধ্যে কাটা সম্পন্ন হয়েছে। আমরা মাঠে আসার পর দেখতে পেলাম কৃষকের যে ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারা আসলে এই যে ফলানো ফসল ঘরে তোলার যে ব্যস্ততা, এটি তারা ব্যস্ত হয়ে পড়েছেন। দিনরাত পরিশ্রম করছেন, তারা কষ্ট করে ফসল ফলিয়েছেন। এখন শুধু পালা হচ্ছে এই সোনার সোনার ফসলটি ঘরে তোলার। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি মাঠে আসার পরে। কৃষকরা যেটি বলছেন যে গেল বছরগুলোর তুলনায় এবছর আসলে ধানের ফলন ভালো হয়েছে। গেল বছর বিঘাহারি 19 থেকে 20 মণ 21 মণ পর্যন্ত তারা ধান পেয়েছিল, কিন্তু এই বছর তারা বিঘা প্রতি 23 থেকে 24 মণ ধান কিন্তু তারা পেয়েছে। এতে কিন্তু কৃষকরা খুশি। তারা বলছেন যে এবার আবহাওয়া ভালো ছিল, পোকামাকড়ের আক্রমণ ছিল, কিন্তু গেল বছরগুলোর তুলনায় খুব একটা বেশি ছিল না, যার ফলে কিন্তু উৎপাদন, তাদের যে ফলন সেটি ভালো হয়েছে। কৃষকরা বলছেন যে উৎপাদন খরচ বাড়ছে, এটি ঠিক আছে, উৎপাদন খরচ বাড়ছে, সেচ খরচ বাড়ছে, কীটনাশক বাড়ছে, সব মিলাই বাড়ছে, কিন্তু এই ধানগুলো যখন তারা বাজারে নিয়ে যায়, বাজারে গিয়ে বাজারজাত করে বেচে, তখন কিন্তু তারা এই ফলনের ন্যায্য মূল্য পায় না। গেল বছর এই এই সময়টাতে এই ধানগুলো বিক্রি হয়েছিল আসলে 1400 থেকে 1300 থেকে 1400 টাকা মন। কিন্তু এবছর মৌসুমের শুরুতেই কিন্তু এই জিরা জাতের যেসব ধান রয়েছে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1250 টাকা পর্যন্ত। আরেকটি দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে মৌসুমের শুরুর দিকে 1200 থেকে 1250 টাকা পেলেও এই মুহূর্তে কিন্তু এই ধানগুলোর দাম কিন্তু কমে গেছে। কৃষকরা বলছেন বর্তমানে এই জিরা জাতের যে চিকন ধান এগুলো বিক্রি করতে হচ্ছে 1300 বা 1200 টাকা সর্বোচ্চ 1200 টাকা মন। তো কৃষকরা বলছেন যে এই কষ্টে ফলানো ফসল তারা আসলে ন্যায্য মূল্য পায় না। বরাবরই তারা ন্যায্য মূল্য থেকে ন্যায্য ন্যায্য মূল্য থেকে আসলে আম, আহ, তারা বি- তারা ন্যায্য মূল্য থেকে পায় না এই ফসলের। তো তারা দাবি করেছে সরকার যাতে করে এই যে মোটা ধান কিনে, সরকার আসলে সরকার তো চিকন ধান কিনে না, সরকার মূলত মোটা ধান কিনে। তো তারা কৃষকরা বলছেন যে সরকার যাতে করে এই চিকন ধানও কেনা শুরু করে, তাহলে হয়তো বা তারা ন্যায্য মূল্য পাবে। আরেকটি বিষয়, এই যে প্রান্তিক কৃষক তারা কিন্তু খুব কম পরিমাণ ধান তাদের ঘরে রাখতে পারে, কারণ ধান কাটার পরপরই তাদের সেচের টাকা দিতে হয়, যে এই জমি যেটা তাদের বর্গা নিয়ে আবাদ করতে হয় সেই জমির টাকা দিতে হয়, শ্রমিক খরচ দিতে হয়। সব মিলে আসলে কৃষকরা আসলে ধান তোলার পরে কৃষকরা ঘরে আসলে তারা ধানগুলো রাখতে পারে না, যার ফলে তারা এই ধানগুলো বিক্রি করে দিতে হয়। তো কৃষকরা বলছেন যে সরকার যাতে করে ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে পারে, কৃষকদের, তারা কৃষকরা লাভবান হবে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখন পর্যন্ত প্রায় 50% ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। তারা আশা করছেন যে এই এই মাসের শেষের দিকে আসলে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে। তো এমনটাই ছিল নওগাঁ থেকে সর্বশেষ।